বদরের প্রান্তর প্রাণপণ যুদ্ধে অবতীর্ণ মদিনার মুসলিম ফোর্স। প্রতিপক্ষ মক্কার কাফের বাহিনী। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ৩১৩ জন মর্দে মুজাহিদ। অন্যদিকে আবু জাহেলের নেতৃত্বে ৩ গুণ শক্তিশালী কাফের বাহিনী। মুসলিম বাহিনীতে ছিলেন আমির হামজা, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আল্লাহর ২ সিংহ। আরও ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবু ওয়াক্কাসের মতো মৃত্যু ভয়হীন দুর্ধর্ষ যোদ্ধা। অন্যদিকে ছিল আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালফের মতো অহংকারী নেতা আর তাদের অগণিত অনুসারী। প্রতিপক্ষের অধিকাংশ ছিল নিজেদের আত্মীয় স্বজন, কিন্তু মিথ্যা আর সত্যের প্রশ্নে আজ তারা ২ দলে বিভক্ত। এক দল আল্লাহ ও তার নবীর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, অন্য দল ইসলামকে চিরদিনের জন্য দুনিয়া থেকে মুছে দেওয়ার প্রাণপণ প্রতিজ্ঞাবদ্ধ। এ ছিল এমন এক যুদ্ধ, যে যুদ্ধে পিতার মৃত্যুতে পুত্র অশ্রু মুছে আহাদুন আহাদ ধ্বনিতে উল্লাস করেছিল। কোনো বৈষয়িক দ্বন্দ্ব নয়, কোনো পার্থক্য চাওয়া পাওয়া নয়, বরং সত্য মিথ্যার প্রশ্নে একে অপরের প্রতি অস্ত্র ধারণ করেছিল, একে অন্যের বিরুদ্ধে। যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে, তখন পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক। পদাতিক আর অশ্বারোহীর পদাঘাতে ধূলিতে অন্ধকার হয়ে ওঠে বদর প্রান্তর। ধেয়ে আসা শত্রুর মোকাবেলায় পিছনে তাকানোর সুযোগ ছিল না। ঘনায়মান ধূলিতে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে কেবল শত্রু মৃত্যুকে চিনে নাও, শত্রুকে আঘাত করো, মৃতকে রক্ষা করো। এভাবেই চলতে থাকে বদরের যুদ্ধ। আহত মানুষ আর প্রাণীর চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। তাজা রক্তে রঞ্জিত হয়ে ওঠে ধূসর মরু প্রান্তর। এই যখন পরিস্থিতি, তখন বদরের এক প্রান্তে মাটিতে লুটিয়ে কাতরাতে দেখা যায় এক কুরাইশ নেতাকে। তার পরনে ছিল অভিজাত পোশাক, যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে এসেছিল। তার ডান পায়ে সৃষ্টি হয়েছিল গভীর ক্ষত, আর ফিনকি দিয়ে বেরিয়ে আসতেছিল তাজা রক্ত। ব্যথার যন্ত্রণায় সারের মতো ফোফাচ্ছিল লোকটি। অভিজাত পোশাক পরিহিত লোকটির নাম ছিল আবুল হাকাম, অর্থ জ্ঞানীদের পিতা। কুরাইশরা তাকে এই নামেই ডাকত, কেননা তাদের দৃষ্টিতে এ ছিল মক্কার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কিন্তু আল্লাহর নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল, অর্থ মূর্খদের পিতা। সে ছিল অহংকারী আর সত্যবাদী মানুষের প্রতি অত্যাচারী। নিজের সমস্ত অহংকার নিয়ে আসছে মাটিতে পতিত। আজকে তার এই দুর্দশা করেছে মদিনার ২ কিশোর, যারা সম্পর্কে ছিল সহোদর আর বয়সে ছিল বালক মাত্র। আবু জাহেলকে আঘাত করতে গিয়ে বালকদের একজন শহীদ হয়, আরেকজন গুরুতর আহত হয়। কিন্তু তার আগেই তারা আবু জাহেলকে জখম করতে সম্মত হয়। কিন্তু তার এই জখম মৃত্যুর জন্য যথেষ্ট ছিল না। নিজের রক্তাক্ত পা দুটি টেনে কোনো রকম দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছিল আবু জাহেল। তার খানিকটা দূরেই মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তার পুত্র ইকরামা। গুরুতর আঘাতে নিজের পিতাকে মাটিতে পড়ে কাতরাতে দেখে সে, আর ছুটে আসার চেষ্টা করে নিজের জন্মদাতা পিতাকে রক্ষা করতে। কিন্তু পিতি বাম, তার পথ আগলে দাঁড়ায় মুসলিম সেনারা। পিতাকে রক্ষার বদলে নিজের প্রাণ রক্ষায় মনোযোগী হয়ে যায় ইকরামা। এপাশে আবু জাহেলকে লক্ষ্য করে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যায় একজন সাহাবী। তার হাতে ছিল খোলা তরবারি, চোখে ছিল আগুন, আর চোয়াল ছিল লোহার মতো শক্ত। তিনি ছিলেন মক্কা থেকে বিতাড়িত এক নির্যাতিত মুহাজির। তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় বসবাসকালে তাকে সবচেয়ে নির্যাতিত করত আবু জাহেল, আর তাকে সম্বোধন করত নিচু জাতের রাখাল হিসেবে। আবু জাহেলের কাছে যেয়ে তিনি বললেন, হে আবু জাহেল, চেয়ে দেখো তোমার কি নির্মম পরিণতি করেছে আল্লাহ তাআলা। উত্তরে আবু জাহেল বলল, তুমি তো এক রাখাল ছিলে, মুহাম্মদের দলে যোগদান করে তুমি তো ভালোই উন্নতি করেছ। উত্তরে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি সেই রাখাল যাকে তুমি মক্কায় বসবাসকালে সবচেয়ে বেশি নির্যাতন করতে আর মেরে রাস্তার ধারে ফেলে রাখতে। তুমি সেদিন আমাকে যেভাবে লাঞ্ছিত করেছিলে, আজ আল্লাহ তাআলা তার চেয়ে বেশি লাঞ্ছিত তোমাকে করেছে। অতঃপর আবু জাহেলের বুকের উপর পা চেপে ধরেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তাকে স্মরণ করিয়ে দেন ইসলামের বিরুদ্ধে তার প্রতিটা ষড়যন্ত্রের কথা।
এই সেই আবু জাহেল যে আল্লাহর সত্য দিনের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়েছে, রাসূলের সাথীদের নির্মম নির্যাতনে কুরাইশদেরকে উস্কে দিয়েছে, প্রয়োজনে বাধ্য করেছে। এই সেই আবু জাহেল যে আবু জাহেল দরিদ্র আর ক্ষমতাহীন মানুষের সাথে পশুর চেয়েও নিকৃষ্ট আচরণ করেছে। এই সেই আবু জাহেল যে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করেছিল। এই সেই আবু জাহেল যে আবু জাহেলের নির্যাতনের ধকল সহ্য করতে না পেরে শহীদ হয়েছিলেন সুমাইয়ার স্বামী ইয়াজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেতৃত্বে হিজরতের কালে আল্লাহর নবীকে হত্যা করার ঘাতক দল গড়ে উঠেছিল। এই সেই আবু জাহেল যার উস্কানিতে আজকে বদরের প্রান্তরে কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যুদ্ধের প্রাক্কালে যুদ্ধ থেকে ফিরে যাওয়ার প্রস্তাব করেছিল অধিকাংশ কুরাইশরা, কিন্তু আবু জাহেল তাদের লক্ষ্য করে বলেছিল, তোমরা কাপুরুষ, তোমরা ভীতু, বরং তোমাদের উচিত নিজেকে পুরুষ পরিচয় না দিয়ে রান্নাঘরে অবস্থান নেওয়া। তার এই প্ররোচনাতে কুরাইশরা আজ যুদ্ধে নেমেছে। সেই পাপিষ্ট আবু জাহেল এখন লাঞ্ছনাদায়ক মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর শত্রু আবু জাহেল, এখন আমি তোমার মস্তক তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব, আর এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। জবাবে আবু জাহেল বলল, এটা তো তোমার সৌভাগ্য, তুমি একজন কুরাইশ নেতাকে হত্যা করতে যাচ্ছ। এর আগে তুমি কখনো আমার মতো সম্মানিত কাউকে শত্রু হিসেবে পাওনি, কিন্তু আফসোস, তোমার মতো রাখালের হাতে আজ মৃত্যু না হয়ে যদি কোনো সম্ভ্রান্ত মানুষের হাতে আজ আমার মৃত্যু হতো। কিন্তু মৃত্যুর আগে একটি অনুরোধ, তুমি আমার গলা গোড়া থেকে কাটবে, যেন আমার কাটা মস্তক তোমার নবীর কাছে রাখলে মাটিতে মিশে না থাকে, বরং মাটি থেকে উঁচু হয়ে থাকে। আবু জাহেল সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন, এ হলো এই উম্মতের ফিরাউন। ফিরাউন যখন পানিতে ডুবে মরছিল তখন তার অহংকার মুছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। জীবনভর অন্যায়ের জন্য সে সেদিন অনুশোচনা করেছিল, কিন্তু আজ এই আবু জাহেল ছাড়িয়ে গেল সেই ফিরাউনকে। এমন ঘৃণিত মৃত্যুর পরেও সে তার অহংকার থেকে বের হতে পারেনি। সে তার শেষ ইচ্ছা ব্যর্থ করে বলে, আমার কাটা মস্তক তোমার নবীর কাছে রাখলে তা যেন মাটি থেকে উঁচু হয়ে থাকে, এতে তোমার নবী জানবে সে একজন সম্ভ্রান্ত কুরাইশকে হত্যা করেছে। অতঃপর পূরণ করা হয় আবু জাহেলের শেষ ইচ্ছা, তাকে ঠিক সেভাবে হত্যা করা হয় যেভাবে সে চেয়েছিল। অতঃপর তাকে পাঠিয়ে দেওয়া হয় জাহান্নামে, যার কথা তাকে বারবার বলা হয়েছিল। আবু জাহেল ছিল বিজ্ঞ আর যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তার অগণিত গুণের কারণে খুব কম বয়সেই কুরাইশদের নেতৃত্বের জায়গায় উঠে এসেছিল। তার প্রভাব এতটাই বেশি ছিল যে স্বয়ং আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিল, তুমি আবু জাহেলকে বা উমরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করে দাও। সেদিন আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছিলেন আর আবু জাহেলকে করেছিলেন লাঞ্ছিত, কেননা সে ছিল অহংকারী আর পাপাচারী। জ্ঞানের অহংকার আর নেতৃত্বের লোভ তাকে অন্ধ করেছিল। যারা আল্লাহর জমিনে দম্ভ সহকারে বিচরণ করে বেড়ায়, সত্যের মোকাবেলায় যারা মিথ্যাকে আঁকড়ে ধরে আর নিজের অহংকারকে পুঁজি করে সত্যের বিরোধিতা করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন ভয়ানক পরিণতি। উম্মতে মুহাম্মাদির ইতিহাস জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।